আজকে আমি আছি চাঁদগাঁ আবাসিক এলাকায়। এই এলাকার যে বাসাবাড়া সংক্রান্ত যে সমস্যা, কিন্তু সমাধান কি? হোয়াট ইজ দ্য সলিউশন? আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন আরিফ, চট্টগ্রাম ৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী। আপনারা জানেন আমি চাঁদগাঁও বোয়ালখালী অঞ্চলে শাপলাখোলে প্রতিনিধিত্ব করছি। আজকে আমি আছি চাঁদগাঁ আবাসিক এলাকায়। এই এলাকায় আসার অন্যতম কারণ হচ্ছে এই এলাকার বাসাবাড়া সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরে। আপনাদেরকে অনেকে অনেক কথা বলতে চায়, কিন্তু একটা কথা কেউ বলে না, সেটা হচ্ছে অত্র অঞ্চলের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্যা, ওইটার কথা, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত বাসাবাড়া। আপনারা জানেন এই এলাকায় যেহেতু মধ্যবিত্তের বাস বেশি, ফলে এখানে বাসাবাড়ার যে সমস্যা এটা অত্যন্ত প্রকট। কারণ মধ্যবিত্তের যে ইনকাম, এটা দিয়ে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করা সম্ভব হয় না। মধ্যবিত্তরা বাসাবাড়া নিয়ে থাকে, তার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে এবং হচ্ছে একটা সুস্থ লাইফ লিড কীভাবে করা যায় এই চিন্তাটা করে। কিন্তু যখনই এই বাসাবাড়ার ব্যাপারটা আছে, তখনই আমরা দেখি ব্যাপারটা ঠিকই করুণ হয়ে যায়। আমরা দেখি হচ্ছে এখানকার বাসাবাড়া খুবই বেশি, অথবা হচ্ছে বাড়িওয়ালার সাথে ঠিকঠাকভাবে সমন্বয় হয় না। আবার অনেক সময় দেখা যায় একভাবে বাড়িওয়ালা নানান ধরনের পে করার কথা বলে, যেটা আবার সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় হয় না। এই করতে করতে আমাদের এই জিনিসটা খুবই একটা বাজে জায়গায় গিয়ে দাঁড়ায়। ওই জায়গায় গিয়ে আমাদের আলাপ যে এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায়। দ্বিতীয়ত যে সমস্যাটার কথা আপনারা জানেন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ব্যাচেলর বাসা ভাড়া দেয়া। আপনারা জানেন ব্যাচেলর হওয়া এই শহরে যেন একটা পাপের মতো। আপনি ব্যাচেলর মানে আপনি বাসা ভাড়া পাবেন না, এই ধরনের একটা সিচুয়েশন এখানে বিদ্যমান আছে। ফলে এই জায়গায় আমরা বলতে চাই, এই ধরনের অমর্যাদাকর একটা লাইফ ব্যাচেলর যে ছাত্র হোক, চাকরিজীবী হোক, তার যাতে লিড করতে না হয়। এই যে সমস্যাগুলোর কথা আমি বলছি, এই সমস্যাগুলোর কথা তো বাংলাদেশের সবাই জানে, চাঁদগাঁবাসী আমার মনে হয় আমার চাইতে বেশি জানে, কিন্তু সমাধান কি? হোয়াট ইজ দ্য সলিউশন? তো যে সমাধানের কথাগুলো আমরা বলছি, এর ভিতর সর্বপ্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একটা নাগরিক কল্যাণ কমিটি আমরা করব। যে নাগরিক কল্যাণ কমিটির সাথে সিটি কর্পোরেশনের কোলাবোরেশন থাকবে, এবং এই নাগরিক কল্যাণ কমিটিটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন হবে, যেটার মাধ্যমে সরকারি একটা ব্যাপারও এটার সাথে থাকবে। একই সাথে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় থাকার কারণে বাসা ভাড়াগুলো রেগুলেশন এবং হচ্ছে যেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো বাসায় চলবে, এগুলার যে ফি নির্ধারণ ইত্যাদি সবকিছু একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিতর দেওয়া হবে। এবং যখন এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ভিতর দেওয়া হবে, তখন দেখা যাবে যে এখানে জুলুম হওয়ার সম্ভাবনা কমে যাবে। সম্মানিত এলাকাবাসী, 12 তারিখ সারাদিন শাপলাখোলিতে ভোট দিন, গণভোটে হ্যাঁ দিন।